গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে 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 মানডে না, আজকে মানডে। আর এখন বাজছে তোমার 10:35 কি 40 বাজে, ঘড়িটা আমি ঠিক করে দেখতে পাচ্ছি না। তো এখন আমরা খাচ্ছি চা, এই যে। আর এরপর আমরা স্নান টান করবো, স্নান টান করে রেডি হয়ে বেরোবো, মালদা যাব। তো কিছু দরকারি কাজ আছে আজকে ওখানে। তো আজকে পুরো দিনে কি কি করছি না করে তোমরা দেখতেই পাবে, আমি শেয়ার করতে থাকবো। তো আপাতত এখন চা খাবো, চা খেয়ে তারপর আমার কিছু কাজ আছে ওগুলো করবো। স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাবো। হয়ে গেছে আমি রেডি, এখন মা রেডি হবে, তারপর আমরা বেরোবো। তো এখান থেকে যাবো আগে বাবার দোকানে, একটু দরকার আছে। তারপর ওখান থেকে টোটো থেকে বাস, তারপর মালদা। তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কত লিচু, বেরিয়ে গেছি আমি আর মা। এই যে সাদা ফুলগুলোর কথা বলছি, ফুলের গাছ আছে। এখন এখান থেকে একটু বাবার দোকানে যাব, তারপর টোটো নেই গো। তো টোটোতে উঠে শান্তি পাবো, মানে খুব গরম, তা রোদ বেরিয়ে গেছে। হ্যাঁ, তো টোটোতে উঠবো। আর বাবা তো তখন বাবার দোকান যায়। তারপর কি গরম। তুমি বাবার কাছ থেকে মানি আর কি নিয়েছ? মানি নিলাম, আর কি নিয়েছ? আরো কিছু মানি পাওয়া যায় কিনা। আর কি নিয়েছ? দুজনের মধ্যে টাকা নিয়ে কথাবার্তা। জানিস বাবার দোকানে আমি এখান থেকে টোটো ধরবো। তো টোটো তুলতে তোমার সাথে ব্যাস। বাবা, যদি তোমরা আসতে চাও এই দোকানে আসতে পারো, মামালালা মার্কেট, বৈষ্ণবনগর। যদি হয় তো ভিজিট। দেয়ার ইজ নো টোটো, পুরো ফাঁকা। যাবে 16 মাইল, কেউ যেতেই চাইছে না। দিস ইজ টু মাচ। কটা খাবা? আচ্ছা, দুটোই করো। গন্নে কা রস। ওরে বাপরে, কি জল ছিটকাচ্ছে। লেবু দিবা? বিট লবণ আছে না? মালদা যাবো। এখানে কাকু কি করবে, অ্যাড দিবে। তো বলো তো তোমার নাম? গৌতম মন্ডল। ফোন নাম্বার? আচ্ছা, তো তোমরা যদি কেউ আসো এখানে তো খেয়ে যাও। এখানেই থাকে, বৈষ্ণবনগরেই থাকে, একদম ফ্রন্টে। দেখতে পাবে কাকুকে, দেখলেই চিনতে পারবে। এটিএমের টাকা তুলতে হয়ে গেছে আমার। এখান থেকে আমরা যাবো কালিয়াচকে, কারণ এখান থেকে বাস পাওয়া গেল না 16 মাইল থেকে। এখান থেকে আমরা কালিয়াচক যাবো, ওখান থেকে বাস দেখতে। দেখা যাক বাস পাই কিনা। বেলা হয়ে গেছে তো, আমার কোনো ফাঁকা বাস পাওয়া যাবে, তবুও দেখা যাক। ফাইনালি উই আর বাস। বাসে এখান থেকে মালদা থেকে আবার বাড়ি। কিছু বাজার করার আছে, তো আবার মানে বাস পাওয়া একটা আমাদের গিয়েছিল, তা ছিল বিশাল বড়। পাচ্ছি না ঘুরে ঘুরে আসলাম চোখের মতো। আমি আর মায়ের এদিক ওদিক ঘুরছি বাসের ভিতরে। আমরা খেতে এসেছি এখানে, রুটি খাবো। তো এখান থেকে খেয়ে তারপর বেরোবো। বেরিয়ে কিছু বাজার করা আছে, বাজার করার পর বাড়ি। বলছি ঠান্ডা জল আছে? হয়ে গেছে আমাদের বাজার করা। এবার বাড়ি গিয়ে ওখানে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো, তারপর বাড়ি। এখান থেকে পুরো প্রচুর ঘুরেছি, ঘুরে পা পুরো ব্যথা করছে। যাকে মোটামুটি হলো, কিছু জিনিস খুঁজলাম, পেলাম না।
এরপরে আবার আসবো। তো আপাতত বাড়ি যাই, বাড়ি না গেলে শান্তি হবে না। আমরা বাস পেয়ে গেছি। মা কি হচ্ছে? এটা আমার ব্যাগটা আমার ব্যাগে জল ঢুকে গেছে, তো পুরো বাইরে bag জল ভিজে গেছে। যায়নি, খালি ভিতরে। ফোনটা মানে অন হচ্ছে, বাট অটো থেকে অন হচ্ছে না, আওয়াজ আসছে। তো আমি ওটাকে চালের মধ্যে ঢুকিয়েছি, চাল কিনে আমার বুদ্ধি ভালো, কত সুন্দর। তো দেখা যাক এটাতে যদি ঠিক না হয় তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো আপাতত আমরা বাসে উঠে গেছি, বাড়ি যাবো। বাই বাই করবো। বাই বাই। চলে এসেছি আমরা, এখন টোটোতে উঠে গেছি। তো এখান থেকে এখন যাবো বাবার কাছে, যাবো না কিন্তু দেখা করে নিতে হবে যে আসে। মেবি হয়তো মা বাবার কাছে যাবে, আমি বাড়ি যাব। তখন এখান থেকে রাস্তা আটকে দেবে, মা কিছু জিনিস দেবে, আমি এখান থেকে নেবে বাড়ি। চলে এলাম বাড়ি। এখন আমি এসেছি, শুধু মা আসেনি, কারণ মার কিছু কয়েকটা জিনিস মা নেওয়ার আছে, তো মা নিয়ে আসবে। আমি চলে এলাম, এসে তালা খুললাম, এখন ফ্রেশ হবো একটু, কারণ প্রচুর মানে গরম লেগে গেছে। আর কি বলতো, বাসে জার্নি করাটা না মানে খুব টাফ ব্যাপার। মানে হ্যাবিট না থাকলে আর কি যা হয়, বাসে তো অত ট্রাভেল করি না, অভ্যাসটা ছুটে গিয়েছে। তো এখন না কেমন অস্বস্তি লাগে ভিতরে। তো যাকে এখন আমি এসেছি, মা আসবে, আমি ততক্ষণে ফ্রেশ হই। তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা আমি নিয়ে এসেছি মালদা থেকে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণের জন্য বাই বাই। হয়ে গেছি ফ্রেশ, এখন একটু ছোট্ট থেকে একটু একটু রেস্ট করব। আর কিছুক্ষণ পর চাটাকে ঠান্ডা টুন্ডা দিয়ে চাটা খাবো। কিন্তু এর মাঝখানে মার ফোন গেছে খারাপ হইয়া, মানে মার ব্যাগে তোমার ফোন আর জলের বোতলটা একসাথে রেখেছিল। তো এবার এটাতে সবই কাজ করছে, বাট মানে এই যে স্ক্রিনটা যে অন হয়, মানে সব দেখতে পাওয়া যায়, ডিসপ্লে যেটা, সেটা 12টা বেজে গেছে। তো দেখি এটা একবার নিয়ে যাবো ঠিক করাতে। আর আপাতত একটু মানে রেস্ট করি, তারপর কিছুক্ষণ পর সুন্দর দিয়ে রেস্ট করছিলাম। মা বললো ওই ঘরে বাল্বটা লাগানো হয় না, তো বাল্বটা লাগিয়ে দিই। বাল্বটা লাগানো খুব দরকার, অন্ধকারে কিছু দেখতে পাওয়া যায় না। তো ডান হলো, এবার সন্ধ্যা দেব। মালদায় যখন যাই, কিছু সাবস্ক্রাইবারের সঙ্গে আমার দেখা হয়েছিল। তো তারা খুব মানে হ্যাপি হয়েছে। ওই ক্লিপটা আমি নিতে পারিনি অ্যাকচুয়ালি, কারণ তখন হাতে অনেক জিনিস ছিল, আর হঠাৎ করে ওরকম দেখা হয়েছে, তো আমি ওটার মানে ভিডিও নিতে পারিনি ওই টাইমটা। তো তারা কিছু জিনিস আমায় দিয়েছে, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো কিছু জিনিস দিয়েছে আমাকে। তো এটা একটা ভেল, মাথার ভেল আর কি। এটা একটা ক্লিপ, দুটো গার্ডার, এটা একটা ক্লাচার। সো আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ ফর দিস। আর তোমরা যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ এগুলো দেওয়ার জন্য। আর সত্যি আমি খুব হ্যাপি। আর তো রিয়েলি থ্যাংক ইউ ফর দিস গিফট রিয়া অ্যান্ড শ্বেতা। সো আবার যখন তোমাদের সঙ্গে দেখা হবে, আমি ট্রাই কিছু দাওয়াটা দিতে পারিনি, তো অবশ্যই দেব। তো নেক্সট টাইম দেখা হলে অবশ্যই তোমাদের সঙ্গে ভালো করে মিট হবে। কিন্তু এবার তো ওরকম ছিল না, খুব তাড়াহুড়ো ছিল বলে করতে পারিনি। তো যাকে খুব ভালো লাগলো যে কেউ আছে যারা দেখছে, যাদেরকে আমার ভালো লাগে, তো থ্যাংক ইউ তার জন্য। এটা আমি আমার বজরংবলির জন্য একটা মালা নিয়েছি, ওখানে খুব ভালো লেগেছে আমার দেখতে, তাই আমি নিয়ে নিলাম। তো বেশি দাম নেয়নি, বাট খুব সুন্দর লাগলো। কাল মঙ্গলবার আছে, তো কাল পরাবো। বসে গেছি খেতে। আজকে সিম্পল খাবার, যেহেতু দিনের বেলা আমরা রুটি আর তরকা খেয়েছিলাম, তরকা রুটি নেওয়া, তো তরকা রুটি খাওয়ার জন্য। তো আজকে রাতে তেমন কিছু খাবো না, কারো মানে শরীর ফেভার করছে না, মানে চলছে না আর কোনো কিছু। তো যেহেতু আজকে ঘি ভাত,
ডিম সিদ্ধ। আর ডিম সিদ্ধ। মা আর আমার দুজন। আচার নিবি এটা? আচার, হ্যাঁ একটু আচার দিলে খেতে পারি। দেবো তো খাবো, খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম মারবো, তারপর তো সকালবেলা আবার কাজ দেখা যাক। তো খেয়ে গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে তোমার 9:30 আর আমার সব কাজ কমপ্লিট। ঘর মোছা টরমোছা সব, ঝাড়ু লাগানো, পোছা লাগানো অল ডান। তো আমার 10টা থেকে মিটিং আছে, 10টা থেকে 11টা। তখন আমি চা খাবো, চা খেয়ে মিটিং অ্যাটেন্ড করবো। আর কালকে ভিডিওটা শেষ করতে পারিনি কারণ টায়ার্ড ছিলাম, তো আর হয়নি। ঘুমিয়ে পড়েছি, কখন ফোনটা নিয়ে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। তো আজকে মানে একটা ভালো মানে খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, তো ওটা নেব। তো আপাতত এখন চাটা খেয়ে নিই, কারণ রেডি হয়ে বসে থাকতে হবে। ফাইনালি আমার সব কাজ ডান, সব কিছু ডান। এখন আমরা বসে বসে মা আর মেয়েদের শরবত খাচ্ছি, কারণ এটা খুব রিফ্রেশিং। মোসাম্বির রস খুব ভালো লাগে গরমের টাইমে, খুব ভালো লাগে। মোসাম্বির রস, লেবু টেবু দিয়ে সুন্দর করে একদম খুব মানে রিফ্রেশ লাগে নিজেকে। যাকে তো যেহেতু আমি কালকে আমার ব্লগটা শেষ করতে পারিনি, তো কন্টিনিউ করা হয়নি, তোমরা জানো কেন। টায়ার্ড হয়ে গেছিলাম আর আমি ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি, তো হয়নি আর। আর কালকে আমার বিগ মিস্টেক, আমি একটা খুব ফানি জিনিস একদম স্কিপ করে গেছি। মানে ওটা নিইনি আমি ক্যামেরাতে, আমি ফোন নিয়ে যাইনি ওখানে, আমি পুরো ভুলে গেছি জিনিসটা। তো কালকে খুব মজা হয়েছিল, যদি আমি তোমাদেরকে দেখাতে পারতাম, আই উইশ আমি ওটাকে ক্যাপচার করতাম, বাট করা হয়নি। তো যাকগে, আজকের জন্য এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ দ্য নেক্সট ওয়ান। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।